গরম জল করো, এটি ইংরেজিতে হবে হিট দ্য ওয়াটার। হিট দ্য ওয়াটার অর্থাৎ গরম জল করো। এটা পরিবর্তন করে দাও, এটি ইংরেজিতে হবে রিপ্লেস ইট। রিপ্লেস ইট অর্থাৎ এটা পরিবর্তন করে দাও। তার জন্য জায়গা করে দাও, এটি ইংরেজিতে হবে মেক ওয়ে ফর হার। মেক ওয়ে ফর হার অর্থাৎ তার জন্য জায়গা করে দাও। কিচ্ছু করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট ডু এনিথিং। ডোন্ট ডু এনিথিং অর্থাৎ কিচ্ছু করো না। এর থেকে দূরে থাকো, এর ইংরেজিতে হবে স্টে আউট অফ দিস। স্টে আউট অফ দিস অর্থাৎ এর থেকে দূরে থাকো। এখন যাও, এর ইংরেজিতে হবে নাও লিভ। নাও লিভ অর্থাৎ এখন যাও। এখানে স্বাক্ষর করো, এর ইংরেজিতে হবে সাইন হিয়ার। সাইন হিয়ার অর্থাৎ এখানে স্বাক্ষর করো। এটা ফেলে দাও, এর ইংরেজিতে হবে ড্রপ দিস। ড্রপ দিস অর্থাৎ এটা ফেলে দাও। আগে আগে চলো, এর ইংরেজিতে হবে ওয়াক আহেড। ওয়াক আহেড অর্থাৎ আগে আগে চলো। তাকে বাড়িতে নিয়ে যাও, এটি ইংরেজিতে হবে টেক হিম টু হোম। টেক হিম টু হোম অর্থাৎ তাকে বাড়িতে নিয়ে যাও। আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও, এটি ইংরেজিতে হবে ওয়েক মি আপ। ওয়েক মি আপ অর্থাৎ আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও। আমাকে সেখানে নিয়ে চলো, এটি ইংরেজিতে হবে টেক মি দিয়ার। টেক মি দিয়ার অর্থাৎ আমাকে সেখানে নিয়ে চলো। আর একটু জোরে, এটি ইংরেজিতে হবে আর লিটিল লাউডার। আর লিটিল লাউডার অর্থাৎ আর একটু জোরে। আর কেঁদো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট ক্রাই এগেইন। ডোন্ট ক্রাই এগেইন অর্থাৎ আর কেঁদো না। পরে আসো, এটি ইংরেজিতে হবে কাম ব্যাক লেটার। কাম ব্যাক লেটার অর্থাৎ পরে আসো। ফোনটা ধরো, এটি ইংরেজিতে হবে পিক আপ দ্য ফোন। পিক আপ দ্য ফোন অর্থাৎ ফোনটা ধরো। বসেই থাকো, এটি ইংরেজিতে হবে রিমেইন সিটেড। রিমেইন সিটেড অর্থাৎ বসেই থাকো। বিড়বিড় করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট ম্যাম্বেল। ডোন্ট ম্যাম্বেল অর্থাৎ বিড়বিড় করো না। আমি ছেড়ে দিলাম, এটি ইংরেজিতে হবে আই কোয়াইট। আই কোয়াইট অর্থাৎ আমি ছেড়ে দিলাম। আপনি কেমন আছেন, এর ইংরেজিতে হবে হাউ আর ইউ। হাউ আর ইউ অর্থাৎ আপনি কেমন আছেন। সময় শেষ, এর ইংরেজিতে হবে টাইমস আপ। টাইমস আপ অর্থাৎ সময় শেষ। আমি কষ্টে আছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন ট্রাভেল। আই অ্যাম ইন ট্রাভেল অর্থাৎ আমি কষ্টে আছি। ট্রাভেল কথার অর্থ হলো কষ্টে থাকা। আনন্দ করো, এর ইংরেজিতে হবে হ্যাভ ফান। হ্যাভ ফান অর্থাৎ আনন্দ করো। এরপর কি, এর ইংরেজিতে হবে হোয়াট নেক্সট। হোয়াট নেক্সট অর্থাৎ এরপর কি। এটা সহজভাবে নিন, এর ইংরেজিতে হবে টেক ইট ইজি। টেক ইট ইজি অর্থাৎ এটা সহজভাবে নিন। শীঘ্রই শেষ করুন, এর ইংরেজিতে হবে ফিনিশ সুন। ফিনিশ সুন অর্থাৎ শীঘ্রই শেষ করুন। স্যার আসছেন, এর ইংরেজিতে হবে স্যার ইজ কামিং। স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন। সে দেখছে, এর ইংরেজিতে হবে সি ইজ ওয়াচিং। সি ইজ ওয়াচিং অর্থাৎ সে দেখছে। ক্লাসে যাও, এর ইংরেজিতে হবে গেট ইন দ্য ক্লাস। গেট ইন দ্য ক্লাস অর্থাৎ ক্লাসে যাও। ফিরে যান, এর ইংরেজিতে হবে গেট ব্যাক। গেট ব্যাক অর্থাৎ ফিরে যান। ফিরে এসো, এর ইংরেজিতে হবে কাম ব্যাক। কাম ব্যাক অর্থাৎ ফিরে এসো। আলো নিভে গেছে, এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। তার টাকা দরকার, এর ইংরেজিতে হবে হি নিডস মানি। হি নিডস মানি অর্থাৎ তার টাকা দরকার। তুমি এটা ভুলে যাবে, এর ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। দেরি হয়ে গেছে, এর ইংরেজিতে হবে ইটস টু লেট। ইটস টু লেট অর্থাৎ দেরি হয়ে গেছে। কী হলো, হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ কী হলো। আপনি কি বললেন, এর ইংরেজিতে হবে হোয়াট ডিড ইউ সে। হোয়াট ডিড ইউ সে অর্থাৎ আপনি কি বললেন। আমি মোটেও ক্লান্ত ছিলাম না, এর ইংরেজিতে হবে আই ওয়াজ নট টায়ার্ড অ্যাট অল। আই ওয়াজ নট টায়ার্ড অ্যাট অল অর্থাৎ আমি মোটেও ক্লান্ত ছিলাম না। আমি খেতে যাচ্ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ অ্যাবাউট টু ইট। আই ওয়াজ অ্যাবাউট টু ইট অর্থাৎ আমি খেতে যাচ্ছিলাম। বৃষ্টি হচ্ছে, এর ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইটস রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। জুতো পরুন, এর ইংরেজিতে হবে ওয়্যার শুজ। ওয়্যার শুজ অর্থাৎ জুতো পরুন। জুতো খুলে ফেলো, এর ইংরেজিতে হবে টেক অফ ইউর শুজ। টেক অফ ইউর শুজ অর্থাৎ জুতো খুলে ফেলো। ফ্যান চালু করো, এর ইংরেজিতে হবে টার্ন অন দ্য ফ্যান। টার্ন অন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান চালু করো। আমাকে ভাবতে দাও,
এর ইংরেজিতে হবে লেট মি থিঙ্ক। লেট মি থিঙ্ক অর্থাৎ আমাকে ভাবতে দাও। তিনি গতকাল ঘুরেছেন। এর ইংরেজিতে হবে হি ভিজিটেড ইয়েস্টারডে। হি ভিজিটেড ইয়েস্টারডে অর্থাৎ তিনি গতকাল ঘুরেছেন। দয়া করে শুনুন। এর ইংরেজিতে হবে লিসেন প্লিজ। লিসেন প্লিজ অর্থাৎ দয়া করে শুনুন। ফ্যান বন্ধ করো। এর ইংরেজিতে হবে সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান বন্ধ করুন। সময় পেরিয়ে গেছে। এর ইংরেজিতে হবে দ্য টাইম হ্যাজ পাস্ট। দ্য টাইম হ্যাজ পাস্ট অর্থাৎ সময় পেরিয়ে গেছে। কিছু করো। এর ইংরেজিতে হবে ডু সামথিং। ডু সামথিং অর্থাৎ কিছু করো।